যে দেখো সকালে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করবো দুপুরে রান্নাবান্না। এই যে হাজব্যান্ড বাজার থেকে মাংস নিয়ে এসেছে, এই যে এখানে মাংস রাখা। তো এটাকে এখন আমি মাখাচ্ছি, হলদি লবণ মাখাবো, একটু হলদি আর এই যে মরিচ পাউডার, এই যে লবণ, আর এখানে হচ্ছে কাঁচা রসুন, আর এই যে সরষের তেল। এটা দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই পাশে একটু রসুন ছাড়াচ্ছি, আর এই যে মাংসটা আমি ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগি, পোলট্রি না, আজকে দেশি মুরগি খাওয়ার ইচ্ছে হলো তাই দেশি মুরগি। আর এই যে আদা রসুন পেস্ট করবো না, হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা দিয়েই রান্না করবো। তোমরা কে কে এই পেস্ট, বাজারের পেস্ট দিয়ে রান্না করো একটু বলবে। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আমি একটু বেশি দেবো, তেল একটু বেশি না দিলে মাংসতে না। আমি একটু গ্রেভি হওয়ার জন্য পেঁয়াজ, কাঁচা রসুন আর একটু কাঁচা মরিচ এটা একটু পেস্ট করব। পেস্ট করে যখন আমি পেঁয়াজটা ভাজবো তার ভিতরে একটা মিলিয়ে দেবো, তাহলে একটু মাংসর ঝোলটা গিয়ে একটু গ্রেভি গ্রেভি হবে। এগুলো এখন আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার প্রায় ভাজা। হয়ে গেছে এখানে আলু ভাজা আমার। তারপর এখানে দিচ্ছি সোম আছে, জিরা আছে, শুকনো লঙ্কা, আর যা আছে একটু পেঁয়াজ পাতা, এটা দিয়ে একটু লাল লাল হবে। তারপরে পেঁয়াজটা এখানে ঢেলে দেবো। একটু সময় হতে রেখে দেবো, একটু লবণ ছিটিয়ে দেবো, একটু লবণ ছিটিয়ে একটু লাল লাল যখন হবে পেঁয়াজটা, তখন যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ সেটা এটা সঙ্গে মিলিয়ে দেবো। তারপরে একটু মশলা দেবো, কেন কি অলরেডি আমার মাংসতে মশলা আছে, তার জন্য বেশি মশলা দিয়ে ভাজবো না। হয়ে গেছে ভাজা। তো এখানে এই যে পেস্ট করা যে রসুন, কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ, এটা পেস্ট করে এটা একটু হতে দেবো। যত সময় তোমার একটু লাল লাল কালারের না হবে তত সময় এটা কষাতে থাকবো। আমি এরকম করি এর জন্যই যে মাংসটার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় আসে। তো ঘরে হাজব্যান্ড ওই এরকমই খেতে পছন্দ করে, তার জন্য এরকম বানাই। কোনো কোনো সময় একটু পাতলা পাতলা বানাই। তো এটা হতে থাকুক, একটা মানে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। যত সময় একটু লাল লাল করে না ভাজা হবে তো কাঁচা কাঁচা গন্ধ আসবে। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করা, যেটা তোমাদের দেখালাম বাজার থেকে ডাব্বা কিনে নিয়ে এসেছিলো, তো সেইটা দিয়ে একটু হতে থাক। হয়ে সেটার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আমি মরিচ পোড়াটা এখন দেবো না, কেননা ওটা দিলে পুড়ে যাবে, তার জন্য মরিচ পোড়াটা দিচ্ছে না। আর এই পাশে আছে যে চিকেন মশলা, তো চিকেন মশলাও ঢেলে দিচ্ছি। ঝোলেও ছাড়ি, কিন্তু এখানে আমি ছাড়ি, এখানে ছাড়লে আমার কাছে ভালো লাগে। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। আর এখানে একটু আছে একটু গোলমরিচের গুঁড়োটাও একটু দিয়ে দিই, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে বেশি দিলে। প্রায় আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে মশলাটা। কষানো প্রায় হয়ে গেছে মশলাটা একদম। এখন মাংসটা একটু ভিতরে ঢেলে দিই, কড়াইয়ের ভিতরে, একটা কড়াইতে আর একটা কড়াইতে। এটা ভাজা হতে থাক, আমি বাকি কাজকর্মগুলো সেরে আসি। এই যে আমার মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু মরিচ পাউডার দেবো, দিয়ে আরেকটু সময় লাল লাল করে ভাজা করবো। তারপরে এটাতে আমি জল দিয়ে দেবো। একটু সময় ভাজা হতে থাকুক, তারপরে গরম করে রেখেছি জল, সেটাই দেবো ওতে। এটা দেখো আমার একদম মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে জল গরম করতে রেখেছিলাম সেইটা একটু ঢেলে দিচ্ছি।
যে দেখো এদিকে তোমার মাংস হচ্ছে, এখন আমি একটু জিরা পাউডার ছড়িয়ে দিই। প্রায় হয়ে এসেছে মাংসটা আমার। ফাইনালি আমার রান্না কমপ্লিট। এই যে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়ানোর পরেই আমার রান্না হয়ে গেছে। এই যে হচ্ছে আজকে আমার মাংস রান্না। কেমন হয়েছে?